इंडिया कृष्णा हरे 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 राम 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 हरे 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 हरि बोल हरि बोल हरे नमस्कार बंधुरा आज आमरा चलेছি नेदारलैंडेर आरेकटी शहर एमस्टारडामे। नेदारलैंड कथाटार अर्थ होच्छे नेदार शब्देर अर्थ होच्छे नीचू और लैंड माने तो देश माने नीचू देश नीचू भूमि। सत्यि नेदारलैंड खूब नीचू एवं एमस्टारडामও खूब नीचू भूमि। एमस्टारडामे चले एसेছি देखुन शहरटा बाड़ीगुली लक्ष्य करुन परपर गाये लगानो प्रत्येकटा बाड़ी। ये इसलिए है कि यहाँ का टैक्सेशन कुछ अलग किस्म का था। जितना बिल्डिंग का ब्रेथ रहेगा, बिल्डिंग जितना चौड़ा रहेगा टैक्स उतना ज्यादा रहता है। सो पीपल हैव द ब्रेथ इज लेस एंड द लेंथ इज मोर। तो ऐसा बिल्डिंग ज्यादा देखने को मिलेगा आपको। বুঝতে পারছেন একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি লাগানো সব, কারণ এখানে ট্যাক্স এরকম ছিল যে বাড়িগুলো চওড়া যত হবে তত ট্যাক্স বেশি হবে। ওই জন্য ওরা লম্বায় আর কেউ জায়গা ছাড়েনি, সবাইকে সবাইয়ের সঙ্গে একসঙ্গে হেল্প করে কম্প্রোমাইজ করে ওরা প্রত্যেকটা বাড়ি জুড়ে জুড়ে ওরকম করে করেছে। এই যে লাল যে রাস্তাটা এটা কিন্তু সাইকেল চালানোর রাস্তা। খবরদার এই রাস্তাটিতে উঠে পড়বেন না, কারণ এখানে কিন্তু সাইকেল যারা চালায় তাদের খুব দাপট, মানে ধাক্কা মেরে চলে যাবে। আর আমাদের যিনি ম্যানেজার ওনার কাছে শুনছিলাম যে এরকম অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু প্রচুর। যারা বাইরে থেকে আসে তারা অতটা বুঝতে পারে না, লোকাল লোকরা জানে। যাই হোক, এই আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী, যদিও এটা নেদারল্যান্ডের মানে নামে রাজধানী হলেও অনেক কাজকর্ম কিন্তু হেগ শহর থেকে হয়। দেখুন রাস্তার ধারে খাবার জায়গাগুলো কি সুন্দর। আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমস্টারডাম অ্যাকচুয়ালি আমস্টারডাম মানে আমস্টাল নদীর উপরে বাঁধ। চলে এসেছি খাবার জায়গায়, হই হই করে খাবার খাওয়া হচ্ছে। এই রেস্টুরেন্টটি আগের দিন আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটি ছিল বাবার, এটি হচ্ছে ছেলের। শিখ মানে এরা ওনার। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এবার আমরা মূল শহরের, এইটা হচ্ছে প্রাণকেন্দ্র, কিন্তু আমরা এবারে যাব অ্যাকচুয়ালি বোটিং করতে। কিন্তু যেহেতু সব জায়গায় এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, সেই জন্য আমরা আমাদের অনেকটা আবার ঘুরে ঘুরে যেতে হবে। যেতে যেতে আপনাদের কতগুলো এই নেদারল্যান্ড সম্বন্ধে জিনিস বলি। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের প্রধান বন্দর, আর এটা হচ্ছে বাণিজ্য কেন্দ্র প্রধান আর কি। আমাদের যেমন মুম্বাই, এদের কিন্তু আমস্টারডাম। আমস্টারডাম কিন্তু শুধু নেদারল্যান্ডেরই বিজনেস ক্যাপিটাল না, ইউরোপেরও এটা ওয়ান অফ দ্য টপ ইকোনমিক্যাল সেন্টার হিসেবে কিন্তু এটা বিবেচ্য। এখানকার স্টক এক্সচেঞ্জ কিন্তু পৃথিবীর মধ্যে প্রাচীনতম, ওল্ডেস্ট। প্রচুর লোক সমাগম হয়, প্রায় ইয়ারলি 5 মিলিয়ন লোক আসে এই আমস্টারডাম দেখতে। এখানে নাইট লাইফও খুব মানে নাম করা, খুব বিখ্যাত। সারা পৃথিবীর লোক এখানকার নাইট লাইফ এনজয় করতে আসে। ছিমছাম খুব সুন্দর জিনিস। এই আমস্টারডাম কিন্তু খুব আধুনিক। এখানে এথিস্টের সংখ্যা সবচেয়ে বেশি, তারপর খ্রিশ্চানিটি আছে, 4-5% মুসলিম আছে, আর বাকি 7% বৌদ্ধ, হিন্দু, ইহুদি, অন্যান্য সব। আওয়াজটি শুনলেন, ওটি সিগন্যাল যখন পড়ে তখন ওই আওয়াজটিও হয় লাইটের সঙ্গে। আমরা চলেছি, এই যে বোটগুলো চলছে এইগুলোতে আমরা চড়বো। তার জন্য এখানে এই ট্রামগুলোকে দেখে কিন্তু আমার
মানে ভীষণ, একদিকে মন ভালো হয় দেখে, আরেকদিকে মন খারাপ হয়। আমাদের কলকাতা ট্রাম আমি মিস করি, অপূর্ব সুন্দর এই ট্রামগুলো। 2001 সালে এখানে কিন্তু সাল থেকে এখানে সমকামী বিবাহ কিন্তু স্বীকৃত হয়েছে, আর দেশের 18% মানুষ কিন্তু সমকামী হিসেবে নিজেদের দাবি করে। 1000 प्लैंक्स, वुडन प्लैंक्स है, उसके ऊपर इन्होंने सीमेंट डालकर ये बना दिया। दिस इज मोर देन 200 years old। Our bus was behind this station. Now this is city center. यहाँ से आगे जाएंगे डैम स्क्वायर, लेके चलता हूँ अभी। बता साइड जो ना देख। আমাদের ম্যানেজার যেটা বললেন বুঝতে পারলেন কি, উনি এই যে সিটি সেন্টারের সামনে যে বড় বিল্ডিংটা বলছেন, এত নিচু জমি যে এখানে প্রচুর কাঠের লগ ফেলে তার উপর সিমেন্ট ঢেলে তারপর এই বিল্ডিং তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। যে কথা বলছিলাম, এখানে কিন্তু 2.7 মিলিয়ন মানুষ কিন্তু যারা LGBTQ এর সদস্য। এখানেও এরকম খাবার দাবারের দোকান, বেশ একটা হৈ হৈ করা শহরের এই অংশটা। টিউলিপ হাউস, এখানে আসল টিউলিপ নয়, বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন জিনিসের টিউলিপ বিক্রি হচ্ছে। দূরে দেখা যাচ্ছে মনুমেন্ট। এই জায়গাটিতে বাস আসতে দেয় না, তাই আমাদের হাঁটতে হয়। এখানে রাজার বাড়ি, এখানটা রয়েছে রাজার বাড়ি, আর তার সঙ্গে চার্চ। আমাদের যেরকম রাজা বা জমিদারদের বাড়ির পাশে মন্দির থাকে, অনেকটা সেই রকম। জায়গাটি ঘুরে দেখছি, একটু মনুমেন্টের সামনে ছবি তুললাম, বেশ ফাঁকা ফাঁকা। এখানে প্যালেস্তিনিয়ানদের উপরে গাজার যে সমস্ত মানুষদের হত্যা করা হচ্ছে বা যে সমস্ত ধ্বংসলীলা চলছে তার এগেনস্টে একদল বিভিন্ন রকম জিনিস মানে নিয়ে বসেছেন, প্ল্যাকার্ড ইত্যাদি ইত্যাদি। আবার এইদিকে দেখুন, হরে হরে ইন্ডিয়া, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল হরে রাম হরে 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 কৃষ্ণ। নমস্কার। হরে 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 কৃষ্ণ। তার একটু দূরেই কিন্তু এরা আবার কৃষ্ণ নাম করছে। তো সেই জন্যই বলছিলাম। আর জায়গাটিতে কিন্তু যে কোনো ধর্মের লোকেরা মানে তাদের নিজেদের ধর্মাচরণ সব কিছু করার স্বাধীনতা আছে, প্রচুর স্বাধীনতা রয়েছে এই দেশটিতে। আমরা আমাদের নির্ধারিত বোটে উঠে পড়েছি। এই বোটটি চড়ার একটা সুবিধা হচ্ছে, বোটটি প্রচুর কানেল দিয়ে নিয়ে যায়, আর যেহেতু মানে পুরো শহরটাই এরকম নানা কানেল দিয়ে জোড়া, তো আপনি কিন্তু যেতে যেতে প্রচুর সব জায়গাগুলোই বাইরে থেকে দেখতে পাবেন। কন্টিনিউয়াস যিনি চালাচ্ছেন তিনি কিন্তু আবার মানে রানিং কমেন্ট্রি করে যাচ্ছেন। আমাদের মধ্যে অন্যরাও বোটে যাচ্ছে, তাদের বোটগুলো অন্যরকম, নানান ধরনের বোট আছে। 100 কিলোমিটারের বেশি এরকম কানেল বা খাল আছে, আর বেশিরভাগগুলোরই মানে এদের ডেপথ কিন্তু খুব বেশি, যার জন্য বিভিন্ন ধরনের যান চলাচল আর কি, এই যে জলযান তারা সেগুলো কিন্তু চলতে পারে। আর 1200টা ব্রিজ আছে, খুব সুন্দর সুন্দর ব্রিজগুলো। দেখুন, এই একটা ব্রিজের তলা দিয়ে আমরা চলে যাচ্ছি, ওপর দিয়ে রাস্তা। যেহেতু 90টা আইল্যান্ড আছে, আইল্যান্ডগুলোকে এইরকম ব্রিজ দিয়ে দিয়ে জোড়া হয়েছে, এবং এই কানালগুলো দিয়ে বোটে করে আপনি তলা দিয়েও কিন্তু কানেক্টেড। এই যে আরেকটায় চলে গেলাম। এই বোটগুলো এরকম ওপরটা কাঁচ দেওয়া, কাঁচটা খোলা যায়, আপাতত খোলা রয়েছে, কিন্তু আমি ততটা লম্বাও নই যে কাঁচের উপর গিয়ে তুলতে পারবো। আর একদম ঘেঁষে যাচ্ছে, দেখুন
মানে ক্যামেরা তুলে হাত লাগলে কিন্তু হাতে লেগে যাবে। খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। Ahead of us you have the North Sea, now the former Shell Tower, and up there you have the world, the Europe's tallest swing up here. দেখলেন তো কত বড় জাহাজ, সেটাও কিন্তু এখানে থাকতে পারছি আর কি। ডেপথ কিন্তু প্রচুর বেশি। যাই হোক, আমরা এটা খুব এনজয় করছি। এই যে আরেকটি জাহাজ দূরে দেখা যাচ্ছে। আমাদের নিজেদের ছবি, এক জায়গায় সবাইয়ের হয়নি বসার জায়গা, যেরকম পেরেছি বসে পড়েছি। আর অনেক দিন ধরে একসঙ্গে থাকতে থাকতে আমরা তো পরিবারের মতনই হয়ে গেছি। এই যে কানালগুলো, ওপরে ব্রিজ দেখুন, প্রচুর সাইকেল চলছে। আর রানিং কমেন্ট্রিতে আমরা শুনতে পাচ্ছি আরেকটি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। It begins around 600,000 and goes far beyond €1 million. At the church here to the right, we have a market area twice a week, and if you are here on a Saturday or on a Monday, this is the place to be and hook up with the locals. এই পাশেই একটি মার্কেট বসে, বহু পুরনো মার্কেট। আর কিছু রয়েছে জলের উপরে থাকার জায়গা, হাউসবোট। Our Kashmir houseboats are better than this. Much better, yeah. এগুলিও ভালো, কিন্তু আমার কাশ্মীরের হাউসবোটগুলো আরও বেশি ভালো লাগে, সে কথাই আমি বলছিলাম। মানে ওগুলো বেশ একটা রাজকীয় ভাব আছে। এগুলো ওয়েস্টার্ন স্টাইলের, প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা স্টাইল থাকে। এখানে ভ্যান গগের মিউজিয়ামটিও খুব সুন্দর। আর ভ্যান গগ তো নেদারল্যান্ডেরই লোক ছিলেন। আরেকটি জায়গার সামনে আসছি, আনা ফ্রাঙ্ক, যেখানে লুকিয়েছিলেন হিটলারের ভয়ে, সেই বাড়িটি সামনেই আসছে। এই দেখুন গ্রিন দরজা, এখানে প্রচুর লোক নেমেছে, যেহেতু এই জায়গাটি সবাই দেখতে চায়। অ্যানা ফ্রাঙ্ক, ইহুদি মেয়েটি, যে নাকি তার ডায়েরি লিখত এবং হিটলারের ভয়ে এখানে আত্মগোপন করেছিল। লাস্টলি তো আপনারা অনেকেই জানেন, এখানে ধরা পড়ে এবং তার মৃত্যুদণ্ড হয়। সেইটিও আমরা দেখলাম। ক্রমশ এগিয়ে চলেছি। আরও একটি গ্রুপ হই হই করে সবাই এনজয় করছে যে যার মতন। এই আমস্টারডামে নৌকোবিহার করতে করতে আপনাদের কাছে বন্ধুরা আমার রিকোয়েস্ট যে আপনারা এই আমার ভিডিওগুলোতে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, আর কমেন্ট করলে তো খুবই ভালো। প্লিজ একটু সাবস্ক্রাইব বাটন যদি প্রেস করেন তাহলে আমার একটু উৎসাহ হয়। এত কষ্ট করে আমি এগুলো তৈরি করি, তাতে ওটা একটা আমার পুরস্কার বলে মনে হয়। আরেকটি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, ক্রমশ এগিয়ে চলেছি। এখানে এমন কতগুলো ব্রিজও আছে যেগুলো নাকি খোলা যায়, বড় জাহাজ যখন যায়। আমাদের খিদিরপুরে এরকম আমি দেখেছি খুব ছোটোবেলায় একবার। গাড়িতে যাচ্ছি, বাড়ির গাড়িতে, হঠাৎ দেখলাম রাস্তা দুভাগ হয়ে গেল। তো আমার কাছে সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর শুনেছি যে হাওড়া ব্রিজও নাকি এক সময় খোলা হতো। আকাশে মেঘ জমে এসছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে, ইউরোপে যেরকম হয় হঠাৎ বৃষ্টি। তো যাই হোক, এখানেও কিন্তু ওরকম দু একটি খোলা বন্ধ ব্রিজ আছে। জানি না দেখতে পাবো কিনা। ওই বলতেই একটা দূরে দেখা যাচ্ছে, দেখুন দূরে একটা ব্রিজ হাফ খুলছে। বেশ সুন্দর। এখন তো আর দেখতে পাই না কোথাও এরকম ব্রিজ খোলা। অনেকদিন অবশ্য খিদিরপুরের ওদিকে যাইও নি, জানি না। এই দেখুন আরেকটা ব্রিজ, এটাও কিন্তু খোলা যায়, যদিও এখন রাস্তা রয়েছে আর কি। রাস্তাটা দুদিকে চলে যায়, ফাঁকা হয়ে যায়, আর যে জলযানটি যাচ্ছে সেটি চলে যায়। বৃষ্টি শুরু হয়ে গেল, আমাদের মাথার উপর কাচের ঢাকাও দেওয়া হয়ে গেছে। জানলাগুলোও যে অল্প অল্প খোলা যায় সেগুলো
বন্ধ করে দেওয়া হলো। এই ইউরোপে কিন্তু বৃষ্টি পড়লে প্রচণ্ড ঠান্ডা লাগে, বেশ ঠান্ডা লাগছে। এর মধ্যেও সবাই বেশ ঠান্ডায় কষ্ট পাচ্ছে দেখছি। রানিং কমেন্ট্রি চলছে, একটা একটা করে জায়গা যাচ্ছে, বলে যাচ্ছেন, আমরা শুনতে শুনতে এগিয়ে চলেছি। এই এত জলরাশির জন্য একে কিন্তু ভেনিস অফ নর্থও বলা হয়। সত্যিই কিন্তু আমি ভেনিস যাইনি, কিন্তু ভেনিসের ছবি বা ভিডিও অনেক দেখেছি। আমি নিজে ভিডিও দেখতে ভালোবাসি। এসে গেলাম, ড্রাইভারের তরফ থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন হলো। বোট থেকে নেমে পড়লাম। উপর থেকে অনেকটা এই জলরাশির ছবি কিন্তু এইরকম লাগে, বেশ ভালো লাগলো। এই কলকাতার লোককে রাস্তা পার হয়ে এবার আমরা ডিনার করব। ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানেও দেখুন রাস্তার ধারে কিন্তু সিগারেট পড়ে রয়েছে, পোস্টে লেখাও রয়েছে। বিভিন্ন রকম লোকের যে বসবাস সেটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু আমি সুইজারল্যান্ডে দেখিনি। সাইকেল প্রবল বেগে চলে যাচ্ছে। আমরা আবার আমাদের বাসে উঠব। দেখুন সাইকেলগুলো এত জোরে যায়, কেউ কিন্তু এদের লেনে ওঠে না। যাই হোক, আজকে আমরা ডিনার করে আমাদের হোটেলে ফিরে যাব। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। দেখুন কি জোরে যাচ্ছে, একটা বাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। ডিনার হয়ে গেল, হোটেলে ফিরে এলাম। আজ তবে আসি বন্ধুরা, টাটা।